আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি পান করার সর্বমোট 6টি সুন্নাহ রয়েছে, যেগুলো আমরা হাদিস থেকে প্রমাণ করব, যেগুলো আমাদের প্রত্যেকের জানা থাকা খুব বেশি জরুরি। আমরা অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই পানি পান করার ক্ষেত্রে যে সুন্নাহগুলো রয়েছে, যে বিধিবিধানগুলো রয়েছে, যেগুলো আল্লাহ রাসূল পালন করতেন, যেগুলোর ব্যাপারে স্বয়ং হাদিসে মোবারকার মধ্যে কথা এসেছে, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করা, সেই বিষয়গুলোকে ওভার করা, সেই বিষয়গুলোর প্রতি ভ্রুক্ষেপ না করা, লক্ষ্য না দেওয়া, গুরুত্ব না দেওয়া, এটা আসলে একজন ইমানদারের কাম্য হতে পারে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা এক গ্লাস পানি, একদম সবচেয়ে নিচের যেটা, অর্থাৎ আমরা ভাত খাওয়া, অন্যান্য কিছু খাওয়ার ব্যাপারে আমরা আজকে কথা বলছি না, শুধুমাত্র পানি, যেটা আমরা সবসময় পান করে থাকি, যেটার ক্ষেত্রে আমাদের কোনো রুলস, কোনো সিস্টেম, কোনো সুন্নাহ, কোনো কিছুই আমরা ফলো করি না। দেখা যায় যে অধিকাংশ সময় এমন হয়, পানির পিপাসা লেগেছে, গ্লাসে পানি ঢেলেই তিনি আস্তে করে খেয়ে ফেললেন, কিন্তু এখানে যে তিনি সুন্নাহর কোনোটাই পালন করলেন না, কিংবা একটা পালন করলেন, অথবা কি করলেন, আজকে আমরা সুন্নাহ থেকে সেই বিষয়গুলো স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে বলছি। প্রিয় দর্শক, 6টি সুন্নাহ রয়েছে এবং সবগুলো সুন্নাহই আমরা সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই গুরুত্বপূর্ণ হাদিস থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা দলিল উপস্থাপন করব। প্রিয় দর্শক, পানি পান করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো বিসমিল্লাহ বলে পানি পান করা। আপনি যখন পানি পান করবেন, আপনাকে মনে রাখতে হবে সকল কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা, এটা সুন্নাহ। আর কোনো কিছু খাবার এবং পানাহার করা, সেক্ষেত্রে এটা সুন্নাহ তো আছেই। তো সেই ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ যেন বলে নাই, ঠিক একইভাবে খাবারের শুরুতে যেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, এ বিষয়ে কথা এসেছে। অতএব আমরা যেন পান করার পূর্বে আমরা যেন বিসমিল্লাহ বলেন, এটা হলো আমাদের প্রথম কথা। যে বিষয়ের দলিল হিসেবে আপনারা দেখতে পারেন সহিহ বুখারী 5167 নম্বর হাদিস। দ্বিতীয় সুন্নাহ হলো ডান হাতে পানি পান করতে হবে, যেটি সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। আমরা যেন পানি পান করার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করি। ধরুন আপনি খাচ্ছেন, আপনি ভাত খাচ্ছেন, এমন একটি সময় দেখা যায় আমাদের প্রত্যেকেরই ডান হাত আমাদের ব্যস্ততার জায়গায় থাকে। তো সেই ক্ষেত্রে আপনি বাম হাতে পানি ধরতেই পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন বাম হাতে পানি ধরবেন, যেমন আপনি বাম হাতে পানি ধরলেন, আপনি নিচ থেকে আপনার ডান হাত দিয়ে টেক লাগাতে পারেন, অথবা আপনার এই হাত নষ্ট, আপনি এটা দিয়ে খেলেন, আপনি এটা দিয়ে এভাবে টেক দিলেন। আর যখন আপনি শুধু ডান হাত দিয়ে খাবেন, তখন আপনার আর বাড়তি কোনো কিছুই করা লাগবে না, শুধুমাত্র ডান হাত দিয়ে খেলেই আপনার সুন্নাহ পালিত হয়ে যাবে। অতএব আমরা দ্বিতীয় সুন্নাহ হিসেবে বললাম যে আমরা যখন পান করব, তখন যেন আমরা ডান হাত দিয়েই পান করি। যদি ডান হাত আমাদের ব্যস্ত থাকে, তাহলে বাম হাতে গ্লাস নিব, ঠিক আছে, তবে গ্লাসের নিচের অংশ ডান হাতে একটু টেক লাগিয়ে ধরে সামান্য কিছু লাগিয়ে দিয়ে আমরা যেন সুন্নাহ থেকে বঞ্চিত না হয়, সেটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর সুন্নাহ হলো বসে পান করা সুন্নাত, যেটি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন আমাদের প্রত্যেকটি খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা যেন বসে খাওয়া দাওয়া করি, বসে যেন আমরা পানি পান করি, পানাহারগুলো করি। অতএব তৃতীয় নম্বর কথা হলো আমরা বসবো। কখনো কখনো এমন হয়, আপনি দেখবেন যে আমরা বসার জায়গা পাই না, অথবা খুঁজি না, এটাই হলো বড় কথা। আপনি এক গ্লাস পানি পান করবেন, আপনার বসার জায়গা আপনি দেখছেন না, অবশ্যই আপনি একটি জায়গা খুঁজে নেবেন, একটি চেয়ার, একটি টুল বা যে কোনো জায়গায় বসবেন। কোথাও আপনি বসার জায়গা পাচ্ছেন না, কিন্তু পানি হাতে আপনি নিচে নিয়ে উকা বসে যান, এভাবে করে আপনি বসে আপনি পানি পান করেন। কিন্তু কথা বলবার সুযোগ নেই যে বসার জায়গা ছিল না, কোনো চেয়ার টেবিল কোনো কিছু না পেলেও আপনি নিচে বসে তারপরে পানি পান করতে পারবেন। এটি আপনি সুন্নাহ থেকে নইলে দূরে সরে যাবেন। আপনি দেখবেন অধিকাংশ সময় বিভিন্ন হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে পানি পান করে, বসে খায়, কিন্তু অধিকাংশ সময় আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখি না, যেটি হাদিসের পরিপন্থী কাজ। 4 নম্বর কথা হলো আমরা পানি পান করার পূর্বে যেন আমরা একটু দেখে নিই, অর্থাৎ আপনি যে গ্লাসে করে, যে পাত্রে করে আপনি পানি পান করবেন, পানি আপনি খাওয়া শুরু করলেন, আপনি একটু দেখবেন নজর দিয়ে ভিতরে কোনো ময়লা আছে কিনা, কোনো নোংরা আছে কিনা, কোনো দুর্গন্ধ আছে কিনা, চোখ কি বলে। আপনাকে তো আল্লাহ তাআলা চোখের মতো দৃষ্টিশক্তির একটি নিয়ামত, বড় ধরনের নিয়ামত দিয়ে দিয়েছেন। অতএব আপনি কোনো কিছু পানাহার করার ক্ষেত্রে, কোনো কিছু পান করার ক্ষেত্রে অবশ্যই দেখে বুঝে তারপরে আপনি ভিতরে প্রবেশ করাবেন। কারণ হলো আপনি একটি নষ্ট, একটি নোংরা, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার সুস্থতা অসুস্থতার বিষয়ে বা যে কোনো সমস্যার জন্য আপনি পানি পান করে তো নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দিতে পারেন না, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন না। পানির মধ্যে বিষ মিশ্রিত থাকতে পারে, পানির মধ্যে নোংরা থাকতে পারে, ময়লা থাকতে পারে, আবর্জনা হতে পারে, খাবারের পানি না হতে পারে, অন্য কোনো দূষিত পানীয় হতে পারে। অতএব পানি পান করার পূর্বে আমরা যেন দেখে পান করি। বিষয়ে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেটাই খাবো, যেটাই পান করবো, যেন দেখে শুনে বুঝে তারপরে পান করি। 5 নম্বর কথা হলো আমরা যেন 3 শ্বাসে পানি গ্রহণ করি। ধরুন আপনার একটা গ্লাসে আপনি পানি পান করতে শুরু করলেন, তো সেক্ষেত্রে আপনি প্রথমে সামান্য কিছু আপনি খাবেন, দ্বিতীয়বারে আপনি তার থেকে আরেকটু বেশি খাবেন, এবং তৃতীয়বার আপনি সবটা খাবেন।
পান করবেন। তো দেখা যায় যে আপনি একসাথেই যদি মাত্র পানি পান করা শুরু করে দেন, খাওয়া শুরু করে দেন, তাহলে হয়ে যেতে পারে আপনার গলার মধ্যে, আপনার বুকের মধ্যে বাত বেঁধে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব আমরা যেন পান করার ক্ষেত্রে 3 শ্বাস, যেটি সুন্নাহ দ্বারা প্রমাণিত, আমরা যেন সেই বিষয়টি করি। এটি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা প্রদান করেছেন, যেটি তিনি শিখিয়েছেন, দেখিয়েছেন, সেটা হলো 3 শ্বাসে যেন পানি পান করা হয়। সর্বশেষ হলো খাবারের শেষে, পানাহার করার শেষে আমরা যেন আলহামদুলিল্লাহ বলি। ধরুন আপনি 1 গ্লাস পানি পান করা শেষ করলেন, 5টা সুন্নাহ ফলো করে আপনি কাজ শেষ করলেন, শেষে এসে আপনাকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহিহ বুখারীর মধ্যে এসেছে যে খাবারের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে। অতএব আমরা যেন আমাদের পানি পান করার ক্ষেত্রে আমরা যেন এই 6টা সুন্নাহকে আমরা ফলো করি। আমি আবারও শেষমেশ একবার বলে দিচ্ছি। প্রথমটি হলো আমরা বিসমিল্লাহ বলে আমাদের পানাহার শুরু করব। দ্বিতীয় নম্বর হলো আমরা ডান হাতে পান করব। তৃতীয় নম্বর হলো আমরা বসে পান করব। চতুর্থ নম্বর হলো আমরা দেখে পান করব। পঞ্চম নম্বর হলো আমরা 3 শ্বাসে পান করব এবং ষষ্ঠ এবং সর্বশেষ নম্বর হলো আলহামদুলিল্লাহ বলবো। এই 6টি সুন্নাহ শুধুমাত্র 1 গ্লাস পানি পান করার মধ্যেই রয়েছে। প্রিয় দর্শক, তাহলে বুঝুন যে আমাদের জীবনের সাথে অন্যান্য সকল বিষয়গুলো কতটুকু জড়িত, কতটুকু কি রয়েছে। তো ধরুন একজন এই 6টা সুন্নাহ পালন করে তিনি পানি পান করলেন, তাহলে 1 গ্লাস পানি পান করার মধ্য দিয়ে তিনি 6টা সুন্নাহকে পালন করলেন, সওয়াব পেয়ে গেলেন। আবার আরেকজন তিনি না জানার কারণে, খেয়াল না রাখার কারণে, সতর্কতা না হওয়ার থাকার কারণে উনি 1 গ্লাস পানি দাঁড়িয়ে পান করে ফেললেন। শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, দেখাশোনাও নাই এবং 3 শ্বাসেও খাওয়া নাই, কোনো কিছু না থাকার কারণে তিনি 1 গ্লাস পানি পান করে তিনি কিছুই হতে পারলেন না। আর আরেকজনের সুন্নাহকে ফলো করার কারণে তিনি 6টা হাদিসের আমল তিনি করলেন, অনেক বড় ফায়দার অধিকারী তিনি হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পানি পান করার ক্ষেত্রে বা যে কোনো কিছু পান করার ক্ষেত্রে, দুধ পান করা হতে পারে, মধু পান করা হতে পারে, এই বিষয়গুলোর প্রতি যেন আমরা পান করার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখি। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, সেটা হলো জমজমের পানি এবং উজুর পানি, এই 2টা পানির ব্যাপারে ভিন্ন মাসআলা রয়েছে। যেমন জমজম এর যে পানিটি আমরা সৌদি আরব থেকে এনে থাকি, পান করে থাকি, এটি দাঁড়িয়ে পান করা মুস্তাহাবের কথা এসেছে এবং এটার ব্যাপারে ভিন্ন ফায়দা রয়েছে। আমরা ইনশাল্লাহ অন্য একদিন অন্য একটি আলোচনার মধ্যে নিয়ে আসব। তো জমজমের পানি বসে খাওয়ার থেকে দাঁড়িয়ে পান করাটা মুস্তাহাব, একটু তুলনামূলক সব বেশি বিধায় এই ক্ষেত্রে এটা চলবে না। আরেকটি হলো উজুর পানি, অর্থাৎ আপনি এক পাত্রের মধ্যে করে যদি উজু করে থাকেন, এটা সুন্নাহ পদ্ধতি। পান করার শেষে সামান্য কিছু পানি তো থেকে যাবে, সেখান থেকে আপনি অন্তত এক কুলি পানি খাবেন, সেটা সুন্নত, তবে সেটা দাঁড়িয়ে, সেটা বসে নয়। তো উজুর পানির মাসআলা আলাদা, জমজমের পানির মাসআলা আলাদা। এছাড়া অন্যান্য সকল পানির মর্যাদা একরকম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।